গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এই যে দেখো, মিষ্টি আর আমাদের গুজু দুজনে মিলে এখানে এখন খেলা করছিল। এখন দেখো, দিদি আর মা বাপি তিনজনে মিলে যাবে হচ্ছে ব্যাংকে। তো কিছু পার্সোনাল কাজ আছে, সেই জন্যই যাবে ব্যাংকে। তো এখন রেডি হয়ে নিয়েছে। আর এখানটায় দেখো, যেহেতু খুবই ঠান্ডা, তো তাই জন্য সোয়েটার টোয়েটার সমস্ত কিছুই পরেছে। আর এটা হচ্ছে একটা কোট, যেটা দিদির বিয়ের আগে ছিল, তো সেটা এখন পরে নিয়েছে দিদি। মানে বাড়ি থেকে কিছু আনেনি ঠান্ডার জন্য, তো সেই জন্যই আজকে দিদিরা আবার ঘরে চলে যাবে বিকালবেলা। তো তাই জন্য সকালবেলা দরকারি কাজটা করে আসছে। আর মা যেহেতু নতুন কাপড় পরেছে, তো মিষ্টি তো দিদা দিদা করে পিছন পিছন ঘুরছে যাবে বলে, কিন্তু ওকে নিয়ে গেলে তো কোনো কাজই করতে দেবে না। তো তাই জন্য আমি ওকে নিয়ে দাঁড়িয়ে আছি। দেখো বাইরেটায়, মনটা দেখো মিষ্টির খারাপ হয়ে গেছে, সবাই চলে যাচ্ছে, ও একা ঘরে থাকবে সেই জন্য। তারপরে গুজু আর আমরা আমরা তিনজনে ছিলাম, গুজু আমি মিষ্টি। তো তিনজনে মিলে একটু পরে টিফিন করে নেব। এখন দেখো ওরা পুরোপুরি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এখন 9:30 মতো বাজে। বন্ধুরা, গুজু আর আমি এখানে মুড়ি খাবো, চানাচুর, ঝুড়ি ভাজা, পেঁয়াজ সব দিয়ে। তো চলো, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা চলে গেল, আমরা এখন খেয়ে নিই। সকাল দিয়ে শুধু খেয়েই যাচ্ছি, চা, বিস্কুট, মুড়ি, চানাচুর, ঝুড়ি ভাজা। একটু আগে প্রসাদ খেলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর কালকে সিন্নি একটু রয়েছে, সেটা খাবো। তো চলো দেখাচ্ছি। তো সবাই মিলে খাবো। এখন আমি আর গুজু খাবো, মিষ্টিও খাই সিন্নি, মিষ্টি সিন্নি খেতে ভালোবাসে। তো সব এখন আমরা খাবো, আর বাকিরা রেখে দেবো, মা আর দিদি এসে বেলায় খাবে। ওরা গেছে হচ্ছে ব্যাংকে, কিছু কাজ আছে সেই জন্য। আর এখানে দেখো, এরা দুজনে এখন খেলা করছে। তো চলো খেয়ে নি সিন্নিটা। এই যে ফ্রিজে রাখা ছিল সিন্নি, তো চলো এখন খাওয়া যাক, তুলে নি। সিন্নি খেতে আমাদের খুব ভালো লাগে। তুলে নিয়ে যাক। সিন্নিটা খেলাম, মিষ্টিও একটুখানি খেলো। আর মিষ্টি যে ছাদে উঠেছে, একটু ছাদে এলাম। বাইরে যেহেতু মানে নিচটা খুব ঠান্ডা, একদম রোদ লাগে না, তো তাই জন্য একটু ছাদে এসেছিলাম, খেলা করছিল মিষ্টি। তারপরে দেখো, এখানে মা ফোন করে বললো যে ভাতটা বসিয়ে দিতে। আর টুকটাক মানে ডিম সেদ্ধ করা হয়ে গেছে, ওদিকে খালি আলুটা কেটেছি। ডিম, আলু, ফুলকপি দিয়ে একটা তরকারি হবে। লাল শাক ভাজা হয়েছে, সেটা মা সকালবেলাই করে গেছে, ডিম সেদ্ধটাও করে রেখে গেছে। এখানে আমি আদা রসুনটা বাটলাম, আর সবজি সমস্ত কিছুই কাটা ছিল, খালি আলুটা কেটেছি। আর এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে দেখো ফুলকপি ভেজেছি, ডিমটা ভাজছিলাম কিন্তু ছাল উঠে যাচ্ছিলো বলে আর ভাজিনি। এখানে দেখো আলুটাকে ভেজে নিয়েছি। তো এই যে মটরশুঁটি, তো সমস্ত কিছু দিয়ে এখন ভালো মতো করে কষিয়ে নিয়ে রান্নাটা করেছিলাম। তারপরে একটু নুন ঝাল কম হয়েছিল, মা এসে ঠিক করে দিয়েছে, ভাতটাও এসে নামিয়ে দিয়েছে, তাড়াতাড়ি চলে এসেছিলো। আর এখানে দেখো সবাই চলে এসছে, এখন মিষ্টির খাওয়ানোর সময়। তো মিষ্টিকে খাইয়ে দেওয়ার পরে তোমাদের সাথে দেখা করছি একেবারে বিকালবেলায়। দিদিরা 3টের সময় বেরিয়ে গেছে, 3:30টায় নৌকো আছে। তো নৌকো করে ওপারে যাবে, গিয়ে আবার ট্রেন ধরবে, ট্রেন থেকে নেমে আবার নৌকো আছে। তো তারপরে আবার অটো আছে, টোটো আছে, তো এই সমস্ত কিছু করে ওদেরকে যেতে হবে। তো ওদের যেতে যেতে 3টের সময় বেরিয়েছিল, তবে সঠিক সময় ট্রেনটা পায়নি, তাই জন্য যেতে কিন্তু অনেকটাই সময় লেগেছে। প্রায় ওই 6টার সময়, মানে 6টা 6:30টার দিকে ঘরে পৌঁছেছে। এখানে দেখো, মা সেই কালকে পুজো হয়েছিল, যে বাসনগুলোকে ভালো করে এখন ধুয়ে রাখছে। আর সকালের যে যা যা বাসন ছিল সব ধুয়ে রেখেছে। তো আর মিষ্টি তো তোমরা দেখলে ওখানে কিরম শুয়ে পড়েছিল। আর এখন দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধ্যাবেলা। ওই এই সময়টার পরেই দিদিরা ঘরে পৌঁছেছে, এখন ওই 6:30 মতো বাজতে যায়। মা দেখো এখানে পাঁপড় ভাজা করছে। তো গুজু পাঁপড় ভাজা খাবে বলছিল, তবে মানে কড়াইয়ে ছিল না বলে করে দিতে পারেনি। তবে এই পাঁপড় ভাজতে ভাজতে মা আবার বলছিল যে ওরই খাওয়া হলো না পাঁপড় ভাজা। তো যাই হোক, এখানে দেখো তিনজনের জন্য রচা করা হয়েছে, পাঁপড় ভাজা হচ্ছে, আর মুড়ি একটু পরে খাওয়া হবে। তো এই তো। আর তারপরে দেখো একেবারে দেখা করছি রাত্রিবেলা খাবার সময়। আজকে ডিম ভাজা হয়েছে সবার জন্য, আর হয়েছে রুটি, আর শসা আছে একটা করে, আর সাথে করেছে হচ্ছে সয়াবিন আলু কষা কষা তরকারি। তো এই হচ্ছে খাওয়া দাওয়ার। আজকের ভিডিওটা না চাইতেই অনেকটা ছোট হয়ে গেছে। তো ভেবেছিলাম অনেক কিছু শেয়ার তুলেছি, তবে দেখলাম যে
কেটে কুটে একদম ছোট হয়ে দাঁড়িয়েছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। সবাই পাশে থেকো এই ধরনের ভিডিও দেখার জন্য, আর আমাকে সাপোর্ট করো, আমি যেন এগিয়ে যেতে পারি। সবাইকে টাটা, গুড নাইট।